আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে জানাচ্ছি হলুদ গাঁদা ফুলের শুভেচ্ছা গো। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। এখন বাজে সকাল 7:30, আর আমি চলে এলাম চা করতে। তা বন্ধুরা, আজকে এত দেরিতে চা কেন বলো তো? কারণ শরীরটা আমার ভালো ছিল না। গতকাল রাত্রের থেকে খুব মাথা যন্ত্রণা আর গা বমি বমি ভাব, কিন্তু বমি হচ্ছে না। তাই উঠেছি এই কিছুক্ষণ আগে, উঠে ব্রাশ করে চলে এসেছি চা করতে। আর এর আগে একবার চা হয়ে গেছে, চা মা করেছিল, তোমাদের দাদাভাই আর মা সেই চা খেয়েছে। আমাকেও বলেছিল যে তোর কি চায়ে জলটা দেবো, যখন তুই উঠবি তখন গরম করে খেয়ে নিবি। আমি বললাম না, কারণ কি বলো তো বন্ধুরা, ওই গরম করা চা না খেতে আমার একদম ভালো লাগে না। তাই আমি যখনই চা খাই তখন নতুন করে চা বানিয়েই খাই। তাই এখন আমি চাটা করে নিতে চলে এসেছি। আর এই যে দেখছো, এত ঠান্ডা, মনে হচ্ছে হাতগুলো সেঁকি। তা আমি এখন চিনিটা মেপে দিয়ে দিচ্ছি। আর শুধু আমার জন্যও না, মায়ের জন্যও করব। আর তোমাদের দাদাভাই তো চা খেয়ে চলেই গেছে। তা মা বলছে করছিস যখন, তা আমাকে একটু দিবি? আমি বলছি হ্যাঁ, তোমাকে বলতে হবে কেন, আমি দেবো। তো দিলাম। তারপরে এই যে আঙুরগুলো সেঁকে নিচ্ছি। এবারে চাটা হয়ে যাক, চা করে খেয়ে নেব। তারপরে বন্ধুরা চলে এলাম বিছানা তুলতে। আজকাল কাঁথা বালিশ সেরকম নেই, কারণ তোমাদের দাদাভাই ওগুলো গোছ করে রেখে গেছে। তাই যেগুলো আছে সেগুলোকে আমি এখন গোছ করে নিচ্ছি। আছে বলতে এই যে আমি যে কাঁথাটা গায়ে দিই সেটা, আর ওই যে মশারিটা, ওগুলোকে এখন ভাঁজ করে রেখে দেবো। তারপরে বন্ধুরা কি বলো তো, শরীরটা আমার এতই খারাপ যে আমি কিছুক্ষণ পরে ডাক্তার দেখাতে যাব। তাই কাজগুলো আমি যেমন পারি তেমন করে নিচ্ছি। আর কাঁথাগুলো খাটের এক কোণে রেখে দিচ্ছি। তারপরে বন্ধুরা বাসি নাইটিটা চেঞ্জ করে আমি চলে এলাম বেগনি করতে। কারণ কি বলো তো, মুড়িটা দুটি খেতে হবে, নাহলে ডাক্তার দেখাতে যাব, কখন আসবো তার ঠিক নেই। তাই খিদে লাগবে, সেই জন্য যেমন পারি দুটো বেগনি করে মুড়ি খেয়ে তারপরে ডাক্তার দেখাতে যাব। আর একদম ভালো লাগছে না গো। আর মা আর কত করবে, মা ওদিকে সমস্ত কাজ করছে, কারণ আজ তো আমি সেরকম কোনো কাজই করতে পারছি না। তাই চলো বেগনিটা এদিকে আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমাকে এত ঠান্ডা লাগছে বলবে যে ধারণার বাইরে। তো যাই হোক, সব বেগনিগুলোকে আমি এখন এইভাবে ভেজে নেব। আর বন্ধুরা, বেগনি দিয়ে মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু আজকে আমি কতগুলো খেতে পারবো জানি না, কারণ আজকে আমার শরীরটা তো খুব একটা ভালো নেই। তো যাই হোক, বেগনিগুলোকে আমি এখন একে একে ভেজে নিচ্ছি। আর এই যে বন্ধুরা দেখছো, আমার কিছু বেগুনি কড়াইয়ে দেওয়া হয়ে গেছে, আর কিছু বেগুন এখন এখানে রয়ে গেছে। তা আমি ওগুলোকে তুলে নিয়ে এগুলোকেও একে একে ভেজে নেব। তো চলো, ওগুলোকে আমি এখন তুলে নিচ্ছি, তারপরে আমি এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা, আমি চলে এলাম মুড়ি খেতে। আর এই যে দেখছো, রোদ পিট করে বসেছি, কারণ রোদটা আমার ভালো লাগে। আগে ভালো লাগতো না, কিন্তু এই যতদিন মাথায় যন্ত্রণা হচ্ছে দেখছি রোদটা আমার খুব খুব ভালো লাগছে। তাই রোদের দিকেই পিছনটা করে আমি এখন বসলাম, দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ, ওদিকে মা লেপ কাঁথাগুলো রোদে নামিয়ে দিচ্ছে, কারণ আমি তো আজকে রোদে দিতে পারিনি। মাথা নোয়ালেই আমার যন্ত্রণা, আর মাথার এক ধার যন্ত্রণা হচ্ছে, গোটা মাথাটাতেও হচ্ছে না। তো যাই হোক, মুড়িগুলো এখন আমি তিতো কষা করে খেয়ে নিচ্ছি। আর মা বলছে খেয়ে নে, কারণ কখন এখন আসবে। হ্যাঁ সত্যি, সেই জন্যেই ওই কত কষ্ট করেও আমি এখন মুড়িগুলো খেয়ে নিচ্ছি। তো চলো, মুড়িগুলো এখন আমি খাই। তারপরে বন্ধুরা, মুড়ি খাওয়া আমার হয়ে গিয়েছিল। এঁটো থালাগুলো তুলে এই জায়গাটা একটু জল হাত দিয়ে দিলাম, কারণ জায়গাটা তো এঁটো, তাই দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা, আমি চলে এলাম এবার ডাক্তার দেখাতে। আর এই যে দেখছো, সাইকেল চালিয়ে যাচ্ছি, কারণ তোমাদের দাদাভাই আসবে এখন অনেকটা রাত্রে। তো তখন তো আর ডাক্তার দেখাতে যাওয়া যাবে না, তাই আমি এখন সাইকেল নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। আর এই যে বন্ধুরা দেখছো, রাস্তা দিয়ে যাচ্ছি, তাও আমার খুব অসুবিধা লাগছে। এত মাথার যন্ত্রণা হচ্ছে গো, কী বলবো, কিচ্ছু ভালো লাগছে না। তো চলো, ডাক্তার দেখানো আমার হয়ে গেছে, দিয়ে যে দাদাটার কাছে এসেছি, কারণ আমার কাছে খুচরো পয়সা নেই। তাই আমি আমার নোটটা দাদার কাছে ভাঙাতে এসেছি। 200 টাকার নোট কোথায় আর ভাঙাবো, এই দাদাই পরিচিত আছে, তাই দাদাকে বলছি এই নোটটা ভাঙিয়ে আমাকে খুচরো দেন। তো উনি বলছেন যে দুটো 100 হবে। আমি বলছি তাই দেন।
তো ওই যে উনি এখন আমার হাতে দুটো 100 টাকা দিয়ে দিলেন। এবার আমি চলে এলাম মুদির দোকানে কিছু জিনিস নেবার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ দোকানে ভিড়ও আছে, তাই আমি এধারটায় দাঁড়িয়ে আছি। আমি দোকানদারকে বলছি যে গুড়, পোস্ত আর 1 প্যাকেট ধূপ আমাকে দিয়ে দেন। কিন্তু দোকানদার বলছে দাঁড়াও, সবাইকেই দেবো। আর এই যে দেখছো আমার একটা মামা, ও বলছে তারা তেলটা দে। তো আমি ওর হাতে তেলটা দিয়ে দিচ্ছি। তো চলো দেখি আমাকে কতক্ষণে দেয়। আর কি বলো তো বন্ধুরা, গুড়ের টিন কাটানি দোকানে। তো ওই যে দোকানের কর্মচারীটা গুড়ের টিনটা কাটছে, আর ওটাই আমি এখন উপরে দেখছি। দিলেই আমি চলে যাব। তারপর বন্ধুরা বাড়ি এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। দিয়ে স্নান করলাম, ভাত খেলাম, দিয়েছে মা কাপড়গুলো কেচে দিয়েছিল, ওগুলোকে আমি তুলে নিচ্ছি। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, টাটা।